2019-এ আমার কি হয় না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পা থেকে অনেক রক্ত বার হয়। তো সেই এত রক্ত বার হয়েছে, আমি তো ঘরে গেছি ঠিকভাবে, আমার যা পট্টি ছিল সব করা হয়েছে, কিন্তু মানে তারপর কিছুদিন পরে এত শরীরটা আমার খারাপ হয়ে গেল। কারণ আমি যখন মানে সেই দিনকে যাচ্ছিলাম, তো আমি আগে প্রথমে অনেক নেশা করতাম। আমার 17 বছর থেকে আমি অনেক নেশা করতাম। তো আমি একদিন কি করতাম, আমার জীবনে কোনো কাজ ছিল না। আমি সকালে আমার বাড়ির লোক আমাকে খাওয়াতো, তো আমি কি করতাম, সকালে বেরোতাম, বন্ধুদের সাথে নেশা করতাম, বিকালে আসতাম, আরো নেশা করতাম, আরো ঘরে ফিরে আসতাম। এমনি আমার জীবনটা ছিল। আর ঘরের মধ্যে আমাদের অনেক কিছু ঝগড়াঝাটি ছিল, আর ভাল লাগতো না জীবনটা। আর মনে তো আর বেঁচে থেকে কোনো লাভ নেই। মনে মনে এমনি হতো যে সত্যি আজ সুইসাইড করবো, এমনি অনেকবার হয়েছে। আর যখনই এমনি ভেবেছি যে করবো, তো প্রভু আমাকে সব জায়গা থেকে বাঁচিয়েছে। আমার জীবনে অনেক গাবাই আছে। যখন আমি প্রভুকে জেনেছি, তখন তো তিনি আমার জীবনে অনেক কাজ করেছেন। আর যখন আমি প্রভুকে জানি, তখন তিনি তার যে মঙ্গল ভাব আমার প্রতি প্রদর্শন করেছেন। হালেলুয়া। আপনারা যে এখানে বসে আছেন, আপনারা সবাই ঈশ্বরের মহিমা করার জন্য আছেন। আমি একটা এমন ছেলে ছিলাম যে যখন কেউ ঈশ্বরের নিয়ে কথা বলতো, তখন আমি রেগে যেতাম। আর আমি প্রভু যিশুকে অনেক কিছু খারাপ কথা বলতাম, গাল দিতাম, অনেক কিছু করতাম। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সে সময় যে আমি উল্টোপাল্টা কথা বলতাম প্রভুকে, তো প্রভু আমাকে সে সময় কোনো শাস্তি দেয়নি। এমনই খারাপ খারাপ কথা বলতাম যে মানে একটা মানুষের মানে ভিতরটা কেঁপে যাবে, বলবে না ভাই ঈশ্বরের নিয়েও অমনি বলা ঠিকঠাক হবে না। তো আমি এরকম বলতাম। আমার ঘরে অনেক ঝগড়া ছিল, ঝগড়াঝাটি করতাম, তারপরে বাইকে নিয়ে ঝামেলা করতাম, অনেক কিছু করতাম। মানে কিছু না কিছু একটা লেগেই থাকতো আমার জীবনে। তো ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই যে 2019-এ এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর আমার ভিতরে অনেক কিছু অহংকার ছিল। আমি আগে কারাটিতে ছিলাম, তো আমার একটা অহংকার ছিল যে আমার সাথে কোনো মানুষ পারবে না। আমার একটা ভিতরে অহংকার অনেক ছিল। আর আমার ভিতরে যত অহংকার ছিল, ঈশ্বর আমার সব অহংকার একদম মাটিয়ে মিলে দিলেন। আমি প্রায় 1 মাস বেডে ছিলাম। তখন আমার কাছে কেউ ছিল না, আমার অনেক বন্ধু ছিল। এমনকি যখন আমার পায়ের ব্যাপারটা আছে, ড্রেসিং এর ব্যাপারটা, তো অনেকজন কি আছে যে আমার এত বন্ধু ছিল, আমার টিচার ছিলেন, তারা কোনোদিনও এলো না আমাকে সাহায্য করতে। আমি যখন ফোন করেছিলাম তাদেরকে যে আমার এমনি অবস্থা আছে, আমার ফোনটা তুলে নি, এত খারাপ অবস্থা। আর আমার বন্ধু কমই নেই, আমার অনেক বন্ধু আছে, কিন্তু সে সময় আমার কেউ সাহায্য করেনি। আমার মা আর বাবা আমার দাঁড়িয়ে আছেন, ওনারাই আমার সাহায্য করেছিল, আমার পাশে কেউ দাঁড়ায়নি। আর ঈশ্বরকে মানুষ কখনো মনে করে না, তখনই মনে করে যখন সে বেডে থাকে। কারণ তার আর জীবনে কোনো কিছু থাকে না, সেই উপর দিকে তাকানোই থাকে। তো ঈশ্বরকে আমি সত্যি অনেক ধন্যবাদ দিতে চাই যে আমার এই পা দিয়ে আমি চলতে পারতাম। আর আমার একটা টেনশন চলে এসেছিল যে আমার কম বয়স, আমি কি করব, আমি তো চলতে পারবো না। আর মানে এমন ব্যাপার যে ডাক্তার ঠিক করতে পারবে না, মানে একদম পাটা আমার একদম কি বলবো, যে ঝুলে গেছে, এমনি হয়ে গেছে, মানে একদম বেকার হয়ে গেছে আমার পাটা। তো আমার মা বলতেন যে তুমি প্রার্থনা করো। তা আমি না, প্রার্থনা করবো না। তারপর আমি বললাম যে সত্যি যিশু তুমি যদি আছো, তাহলে আমার জীবনে কাজ করো। আর সত্যি প্রভু যিশু আমাকে, মানে আমি যখন চলতে পারছি না, আমি সেই দুপুরবেলায় ঘুমাবার পর যখন আমি বিকালে উঠছি, আমি যে সোজা হয়ে চলতে পারতাম না, আমি দেখছি চলতে পারছি। হালেলুয়া। তারপরে একটু মনটা ঢিট যেমন হয়েছে, ইসরায়েল জাতির যেমন ঢিট হতো মনটা, তো আমার মনে গেল না এটা ঈশ্বর করেনি, এটা নিজের থেকে হয়েছে। তারপর আমার পাটা মানে কেঁপে উঠতো, এমন ব্যথা হচ্ছে। তারপরে আমি বললাম যে সত্যি ঈশ্বর তুমি এটা ঠিক করে দাও, তাহলে আমি তোমার পথে চলবো। তো এমনি হওয়ার পর আর সেই যে ব্যথাটা হচ্ছিল, আমার ব্যথাটা আমি বলে বোঝাতে পারবো না, এত ব্যথা হচ্ছিল আমাকে। সেই সময় আমি বলছিলাম যদি আমার পাটা কেটে বাদ দিয়ে দেওয়া হয় তো অনেক ভালো, মানে প্রচন্ড ব্যথা, আমি আর থাকতে পারছি না। আর তারপরে আমার টিচার যিনি ছিলেন তিনি এলেন, তো আমি বলেছিলাম আমাকে একটু বাইরে ঘুরিয়ে আনবার জন্য, তখন বলছে না অমনি হবে না। তো আমার এতই রক্ত গিয়েছিল পা থেকে যে আমি এমনি অনুভব করলাম যে আমি কথা বলতে বলতে আমার চোখের সামনে অন্ধকার চলে এলো। আর আমি মানে অনুভব করছি যে আমার যে হৃদয়টা আছে আর স্পন্দন করছে না, বন্ধ হয়ে গেছে। আমি ভাবলাম আমার কাহিনী সেদিনেই শেষ, কিন্তু ঈশ্বরের
অনুগ্রহ আর দয়া, যে ছেলেটা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলতো আর ঈশ্বরকে গালি দিত, সেই ছেলেটাকে ঈশ্বর বাঁচলেন তার বাক্য প্রচারের জন্য। হালেলুয়া। অনেক বড় আছে গাবাইটা, আমি আর গাবাইয়ের দিকে যাব না। এরপর কিছু একটু শৃঙ্খলার বিষয়ে কথাবার্তা করি আমরা। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমি যদি স্কুলে যাই তো আমাকে শান্তভাবে থাকতে হবে। তো আমি যদি পরীক্ষা দিতে যাই বা স্কুলে যাই, আমাকে শান্তভাবে থাকতে হবে, নাহলে তো বাইর করে দিতে হবে। তো আপনারা এখানে ঈশ্বরের উপস্থিতিতে এসেছেন, আমরা এখানে বিশ্বাস করি যে ঈশ্বরকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ঈশ্বর এখানে বিরাজমান আছে। হালেলুয়া। এখানে ক্যান্সার, অনেক রকম রোগ ভালো হয়েছে। আমরা ওখানে দেখতে পাচ্ছি আমাদের গোবিন্দ, তিনি না রামনগরের সেরা মাতাল বললে, তার জীবন যখন ঈশ্বর একদম পরিবর্তন করেছেন, তখন সবার জীবন তিনি পরিবর্তন করতে পারেন। তিনি পক্ষপাতিত্ব করেন না যে ওই মানুষটা গরিব আছে বা ওই মানুষটা গরিব আছে, ওর কাছে টাকা নেই, আমি তার জন্য কাজ করব। ঈশ্বর সবার জন্য। বাইবেল বলে যে ধনীকে আর গরিবকে ঈশ্বরে তৈরি করেছেন। হালেলুয়া। তো আমাদেরকে ঈশ্বর যে স্টেজে রেখেছেন, যে পদে রেখেছেন, আমরা সেই পদে থেকে আমরা ঈশ্বরের মহিমা করি। আমি কাউকে বলছি না যে আপনি যে অবস্থাতে আছেন আপনি সেই অবস্থাতেই থেকে যান, আপনি বেকারই থেকে যান, আপনি ঘরেই স্বপ্ন দেখবেন যে হ্যাঁ আমার ঈশ্বর আমার জন্য কিছু করবে। তিনি করতে পারেন। একবার কর দেওয়ার বিষয় হয়, আমরা যখন ট্যাক্স দিত, আমরা যে দেশে আছি আমরা ট্যাক্স দিত, তো ট্যাক্সের ব্যাপার কি হয়েছে, প্রভু যিশুর যিনি শিষ্য ছিলেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার গুরু কি ট্যাক্স দেয়? তখন বলছে আমার গুরু তো বলছে হ্যাঁ দিয়ে বলে দিয়েছে, কিন্তু জানে না দিয়েছে। তো প্রভু যিশু বললেন তুমি যাও বড়শি ডাং ফেলো আর মাছ উঠাও, আর মাছের মুখে পয়সা দিও। হালেলুয়া। প্রভু যিশুকে কোথাও যেতে হয়নি, প্রভু যিশু চমৎকার কার্য করতে পারে। আপনার পকেটেও টাকা হয়ে যেতে পারে, বান্ডিল টাকাও চলে আসতে পারে, কোনো মানে এটা অসম্ভব ব্যাপার ঈশ্বরের জন্য কিছু না। যিনি স্বর্গ আর পৃথিবীর রচনা করেছেন, প্রতিটা জিনিস এত সুন্দরভাবে তৈরি করেছেন, তিনি সব করতে পারেন। আমরা এই যে গাছপালা দেখছি, এই গাছপালা দেখে আমাদের কিছু মনে হচ্ছে না যে সত্যি ঈশ্বর কতটা মহান। আপনি যখন সমুদ্রে যাবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর কতটা মহান। সমুদ্রে যে গভীরতা, তার গভীরতার থেকে এইটা গভীর আছে। হালেলুয়া। আমি এটা নিয়ে আমি একটা জীবনে বড় ভুল করেছি, যখন আমি প্রভু যিশুকে জানি তারপরও। তো আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে, যাতে আপনারা এই ভুলটা না করেন। আমি যখন প্রভু যিশুকে জানতে পাই আর প্রভুর সাথে আমি চলতে শুরু করি, তখন আমি এটাকে হালকায় নিতাম, এটাকে আমি পড়তাম না। আমি 2 পাতা 1 পাতা পড়তাম আর নিজেকে অনেক ধার্মিক চিন্তা করতাম। এই গাইডের ছিল না, নতুন নিয়ম সুনীল দাদি। তো আমি ভাবতাম 3 পাতা পড়ে আমি অনেক ধার্মিক, কিন্তু আমাকে বাইবেল থেকে যদি কোনো প্রশ্ন কোয়েশ্চেন করা হয় আমি বলতে পারবো, এমনি আমার ব্যাপার ছিল। তো আমি চাই যে আপনারা এই বাক্যর সাথে সময় কাটান, কারণ এই বাক্যই রয়েছে ঈশ্বর। আপনি যদি ঈশ্বরকে খুশি করতে চান, আপনাকে কোথাও যেতে হবে না। আপনাকে যে এত দূরে যাও আর তুমি একটা কোনো কাণ্ড করো, তারপরে ঈশ্বর তোমার থেকে খুশি হবে। হালেলুয়া। ঈশ্বর আপনার থেকে খুশি হবে যে আপনি ঈশ্বরের জন্য কত সময় দিচ্ছেন। আপনি যদি টিভি দেখতে পারেন 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে আপনি টিভি দেখতে আপনার ইন্টারেস্ট লাগছে, মোবাইলে স্ন্যাপচ্যাট দেখতে ইন্টারেস্ট লাগছে, সবকিছুতেই লাগছে, কিন্তু আপনি যদি বাইবেল পড়ছেন আর আপনার 15 মিনিটের মধ্যে আমি অনেক পড়ে নিয়েছি, তাহলে এটা কিন্তু আমরা এখানে এসেছি আমাদের একটা উদ্দেশ্য ঈশ্বরকে জানা আর ঈশ্বর সে অনুগ্রহ পাওয়া। আমাদের জীবন সত্যি বলছি, আপনারা যতজন এখানে এসেছেন, আমি আপনাদেরকে যে কথাটা বলছি, আপনারা এটা আপনাদের সাথে মানে কি বলবো, অনেকজন শাড়িতে টাকা রাখে না গিট মেরে, তো আপনি গিট মেরে মনে রেখে নিন আপনার যা কিছু সমস্যা আছে এখানে সমাধান। হালেলুয়া। আপনাকে আর কোথাও যেতে হবে না, ওই গ্যারান্টিটা আমি দিচ্ছি যিশুর নামে। আমি আপনাকে বলবো, যিশু আমার জীবনে যে কাজটা করেছে আমি সেটা ভিত্তি করে বলছি। মানে এমন কোনো
ব্যাপার নেই যে আমি কোথা থেকে শুনলাম আর আমি বলে দিলাম হ্যাঁ তুমি ওখানে যাও তোমার ওখানে ঠিক হয়ে যাবে, না। আমি এখানে সত্যিকারে দেখেছি যে মানে অনেক লোক চাঙ্গা হয়েছে। ওই কার নাম আছে টিয়া, আপনার নাম তো কার নাম আছে, এখানে কার ক্যান্সার হয়েছিল, তো ওটা হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছিল, হ্যাঁ ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার একটা এমন জিনিস যে ওনাকে সবাই বলছে যে আর বাঁচবে না, কিন্তু ঈশ্বর এখানে বাঁচিয়ে দেন। হালেলুয়া। ডাক্তার যখন বলবে আমার দ্বারা হবে না, শেষ হয়ে গেছে, সে অ্যাডমিট করে দেবে আমি আর পারবো না, আমার দ্বারা নয়, কারণ সে পারে, যে সে জানে যে আমার দ্বারা হবে না। একজন আছে গুড্ডু জেমস নামে, তিনি গান করেন কাওয়ালি, তিনি বলেছেন যদি আমাদেরকে টাকায় বাঁচাতো তাহলে ফিল্ম স্টাররা কোনোদিন মরতো না, টাকাওয়ালারা কোনোদিন মরতো না। আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, কিন্তু টাকা আপনাকে বাঁচাতে পারবে না। টাকা আপনার আত্মাটাকে ধরে রাখতে পারবে না, একমাত্র ঈশ্বরই পারবে। আপনি আপনার ভরসাটা টাকার উপরে রাখতে পারবেন না। আপনার ছেলের জ্বর হয়েছে, আপনি হসপিটালে যেতে পারেন, আপনাকে মানা নেই, কিন্তু আপনি এটা ভাববেন না যে ঈশ্বরের আগে আমার কাছে আছে ডাক্তারটা, কারণ ঈশ্বর জানেন আপনি কোথায় চাঙ্গা হবেন। আপনি চার্চে চাঙ্গা হবেন না ডাক্তারের কাছে যে আপনার ঠিক হবে। ওই যে ওষুধটাও তিনি বানিয়েছেন ওটা ঈশ্বরের সম্পত্তি, ওটা আমাদের কারোর পার্সোনাল ব্যক্তিগত সত্য, মানে নিজেদের নয়, সবই ঈশ্বরের, আমরা কিছু বলতে পারবো না। এই যে বাইবেলটা দেখছেন, এই কভারটা অন্য কেউ বানিয়েছে, এই বাইবেলের পাতাগুলো অন্য কেউ বানিয়েছে, এই প্রিন্ট করেছে অন্য কেউ, এই মাইকটাও কেউ বানিয়েছে অন্য কেউ, এই কাঠের জিনিসটাও লোকে বানিয়েছে, কিন্তু সবই ঈশ্বরের সম্পত্তি। হালেলুয়া। আমরা এখানে কেউ বলতে পারবো না ঈশ্বর আমাকে কিনে রাখেনি যে আমি ঈশ্বরের মহিমা করি। প্রথম মানুষ যিনি আদম ছিলেন, ঈশ্বর ওনাকে তৈরি করেছিলেন মাটি দিয়ে, আর তারই উত্তরপুরুষ আমরা। হতে পারে এখন মানুষের নিজেদের মধ্যে সম্প্রদায় করেছে যে আমি এই সম্প্রদায়, আমি ওই সম্প্রদায়, কিন্তু আপনি মনে রাখবেন যে আমাদের পূর্বপুরুষ একজনই। অনেকজন ভাববে আমি উঁচু জাত, আমি নিচু জাত, ঈশ্বরের কাছে উঁচু জাত নিচু জাত নেই, ঈশ্বর সবাইকে সমানভাবে দেখে। আর আপনি যখন এইটা পড়বেন না, তখন আপনি সমানভাবে দেখবেন। আমি আগে মানুষকে নিচু ভাবে দেখতাম, আমি মানুষকে ঘৃণা করতাম, কিন্তু একটু হলে প্রেম ছিল আমার, আর ঈশ্বর সত্যি ওই প্রেমটাকে বাড়িয়েছে। আমি মানুষকে ঘৃণা করতাম, কিন্তু না, একটা মানুষকে ধরুন, একটা মানুষের অনেক রোগ হয়ে গেছে, সে নালির ধারে পড়ে আছে আর তার হাতে ঘা হয়ে গেছে, আপনি কি করবেন? আপনার যদি সামর্থ্য থাকে, টাকা থাকে, আপনি তার সেবা করবেন। অনেকজন দরকার নাই, কি দরকার, পড়ে থাকতে আমার জেনে কোনো লাভ নেই। কিন্তু আমরা বাইবেল যখন পড়ি তখন আমরা বুঝতে পারি যে যখন আমরা কোনো মানুষের সেবা করি তখন আমরা ঈশ্বরের সেবা করি। হালেলুয়া। একটা মানুষের যে টাকার দরকার, সে কি করবে? তাকে সাহায্য করা আমাদের প্রয়োজন। আমাদের যদি থাকে তাহলে আমরা তাকে দেব। এমন আমি আপনাকে বলছি না যে আপনার কাছে টাকা নেই, আপনি কারোর কাছে ধার করে তাকে দিবেন, আর সে আপনাকে যখন রুচকাবে না তখন আপনি ভেসে যাবেন। আমি কি করবো? তখন আপনার ঘর থেকে হাঁড়ি কড়া জিমি নিয়ে চলে যাবে। আমি এই ব্যাপারটা বলছি। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম, এরপর আমরা বাক্যর দিকে যাব। তো আমরা নতুন নিয়ম থেকে দেখবো লিখিত সুসমাচার 5 অধ্যায়টা চলবে, 5 অধ্যায় 12 পদ থেকে। একবার যিশু কোনো এক নগরে ছিলেন, সেখানে একজন লোক যার সর্বাঙ্গ কুষ্ঠে ভরে গিয়েছিল, সে যিশুকে দেখে তার সামনে উপুর হয়ে পড়ে মিনতি করে বলল, প্রভু, আপনি যদি ইচ্ছা করেন তাহলে আমাকে ভালো করতে পারেন। তো আমরা এখানে দেখছি একটা কুষ্ঠরোগ আমরা জানি তো, কুষ্ঠরোগ হচ্ছে এমন একটা রোগ যেটা যদি বেশি বেড়ে যায় তাহলে কোনো ওষুধ নেই। আর আমাদের এই কুষ্ঠরোগটা একটা মারাত্মক বিমারি ছিল ভারতে। আগেকার দিনে আপনারা যারা পুরনো আছেন তারা শুনবেন, আমি এটা হিস্ট্রি বুকে পড়েছি যে পুরনো দিনে কি হতো, যখন কারোর কুষ্ঠরোগ হতো না, তাকে ঘরে রাখা, যদি আমার
আর আমি আপনাদেরকে এমন একটা এই কুষ্ঠরোগের নিয়ে একটা কাহিনী বলবো যে আপনাদের খুব মানে শান্তি লাগবে, যে সত্যি পুরুলিয়াতে এমনি কেউ কাজ করে গেছে। আর যাদের কুষ্ঠরোগ হতো তাদেরকে কি করা হতো না, বাড়ি থেকে বার করে দেওয়া। আপনার ছেলে হবে তো আপনি বলবেন বাড়ি থেকে বেরিয়ে যান, কেন আমাকে মিথ্যায় তোর ছোঁয়াচি লেগে যাবে, আমার যদি হয়ে যায়। তো কুষ্ঠরোগ একটা মারাত্মক রোগ আমরা দেখতে পাচ্ছি। আর ভারত দেশে আর চীন দেশে আর অনেক জায়গাতে তাদেরকে জীবিত পুঁতা হতো। জীবিত পুঁতা মানে আপনি বুঝতে পারছেন, হতে পারে আপনার পরিবারের লোক আপনাকে ছেড়ে দেবে রোগের জন্য, কিন্তু ঈশ্বর আপনাকে ছেড়ে দেবে। হালেলুয়া। হতে পারে আপনি চোখে দেখতে পারবেন না যে আমার সাথে ঈশ্বর আছে কিনা, কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার যখন কোনো দরকার হচ্ছে জিনিস ঈশ্বর যোগান দেবেন। হালেলুয়া। তো আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। আমি যদি একটা কথা বলি, আমি যদি ব্যায়াম করতে যাই তাহলে আমার শরীরটা কি একদিনে হয়ে যাবে? আমাকে দিন বা দিন আস্তে 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 শরীরে লাগে। এরপর আমি সেই কাহিনীতে আসছি কুষ্ঠর ব্যাপারে। ওই যে ভাটবান্ধ আছে না, ওখানে অনেক কুষ্ঠরোগী থাকতো। আর এত কুষ্ঠরোগী হয়ে গেছে যে ওখানে যিনি প্রশাসন ছিলেন তিনি বলছেন এখানে রাখলেন। তো যে মিশনারি ছিলেন তিনি কি করেন না, জার্মান থেকে আসেন, জার্মান দেশ থেকে আসেন, সেবা করেন নিজের ঘর দুয়ার থেকে। হালেলুয়া। তো তিনি যখন জার্মান দেশ থেকে পুরুলিয়া আসতে পারেন, তখন আমরা পুরুলিয়ার একটা গ্রাম থেকে আলাদা গ্রামে যেতে পারবো না, ঠিক কি না? হালেলুয়া। এর পরের ব্যাপারটা বলছি তো আপনাদের ভিতরটা মনে হয় ভেঙে যাবে যে তার সাথে কি হলো। সে তার কাছে আরো অনেক কুষ্ঠরোগী গুলো আসছে। তখন কি করবে, কুষ্ঠরোগী আসছে তখন তার উপরে যে ছিল যে তাকে টাকা দিল যে তুমি একটা জায়গা দিল, তো সে 50 একর যেটা লাগলো ওই 50 একর জায়গার মধ্যে তিনি গেলেন। আর পরে ওখানে 40টা ঘর আছে, 40টা ঘর শুধু কুষ্ঠরোগীদের। ওখানের মধ্যে কিছু কিছু জিনিস ছিল, যে কিছু কুষ্ঠরোগী ছিল যে যাদের বাচ্চা যখন হয়েছে তাদের কুষ্ঠ পাওয়া যায়নি, তাদেরকে সাইডে রাখা। তো এমনি ব্যাপার। আর তিনি কুষ্ঠরোগীদের সেবা করছেন। তিনি বলছেন যে আমার কাছে যখন কেউ কুষ্ঠরোগী আসবেন আমি তাদেরকে বলতে পারবো না যে আমি ছেড়ে দিতে পারি, এমনি কিছু লেখা আছে। তো এটা তিনি দেখছেন যে মনে তো অনেক ইচ্ছা আছে যে আমি লোকের সাহায্য করবো, আমি লোকের করবো। আচ্ছা আমি আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, একটা লোকের যখন কোনো একটা ঘা হয়ে গেছে তখন আপনি বলে হোক আমার, এবার ওইটা যদি আপনার কুষ্ঠরোগ হয়ে থাকে তো আপনি হাসপাতাল দেখাবেন না, তাকে দেখাবেন তো আপনার ভিতরে দরদ লাগবে। তো সেই দরদটা যদি আপনি মানুষের জন্য রাখেন তাহলে ঈশ্বর আপনাকে অনেক কাজ করবে। সত্যি ঈশ্বর উনি চায় যারা মন থেকে কাজ করে, লোককে দেখানো না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অনেক আছে প্রভুর লোক এখানে, আমি নামও বলবো, তারা প্রভুর কাজের জন্য অনেক কিছু হাত বাড়িয়েছে। আমি সংসারে দেখি কেউ যদি কোনো একটা ভালো কাজ করছে তো ওটা ফেসবুকে আপলোড করবে, আমি একটা ভালো কাজ করছি, ওটা লোককে দেখাবে, লোকের কাছে বাবা পাবে যে সত্যি আমি একটা ভালো কাজ করছি, দেখো আমাকে একটু লাইক করো, আমাকে একটু হার্ট রিয়েক্ট দাও, খুব ভালো। তখন যাতে রাস্তায় তাকে লোকে সম্মান দেয় যে তুমি সত্যি ভালো কাজ করো, আমার খুব ভালো লাগে। আর সে বলবে কি হ্যাঁ আমি দেখাবার জন্যই আমি এটা করি, যাতে আরো লোক মানে কি বলবো প্রেরণা পায়। কিন্তু এটা একদম মিথ্যা। আমি বলছি আপনাকে, আপনি যদি হৃদয় দিয়ে কাজ করতে চান, আপনাকে কোনো মানুষের সাহায্য নিতে হবে না যে আমাকে ভাইরাল করুন, আমার ভালো কাজটা আপনি ফেসবুকে ছাড়ুন বা আলাদা কিছু করুন, আপনাকে ঈশ্বর ভাইরাল করবে। হালেলুয়া। আপনাকে ঈশ্বর সত্যি অমনি দেখাবে যে 10টা লোক জানবে যে সত্যি সে সেবা করে আর নিঃস্বার্থভাবে সেবা করে, নিজের নামের জন্য সেবা করে। আমরা এখানে কেউ যদি দান করলাম কোনো টাকা, তো আমরা ঢোল পিটতে পারি না যে আমি এখানে 5,000 টাকা দিলাম বা 10,000 টাকা দিলাম, তুমি পারবে দিতে। আমরা এমনি বলতে পারি, কারণ ঈশ্বরের কাছে আপনি 1 লাখ টাকা দিয়ে দিলে ওটা ঈশ্বরের কাছে যায় না চোখে। আপনার অনেক টাকা, একটা বিধবা ছিল বাইবেলে আছে কাহিনী, যে অনেক লোক অনেক টাকা থেকে কিছুটা দিল আর সে তার কাছে যা ছিল সবই দিয়ে দিল। আপনি আপনার হৃদয়টা দিয়ে যেটা দিবেন ঈশ্বর সেটাই দেবেন, আপনার হৃদয়টা দিয়ে দেবেন। তো আমাদেরকে এমনি ভণ্ডামি করার দরকার নেই যে আমি একটা ভালো কাজ করবো তো আমাকে 10টা লোকে দেখবে। আপনি যদি সত্যি ভালো হয়ে থাকেন
তো ঈশ্বর আপনাকে চমকাবে। হালেলুয়া। আপনি যখন সেই জগতের জ্যোতি যীশু খ্রিস্টকে ফলো করবেন, আপনার ভিতরে তার স্বভাবগুলো আসবে। আসবে কি? আমি একটা কথা বলছি আপনাকে, টিভিতে রেসলিং দেখানো হয়, কুস্তি দেখানো হয়, আপনি যদি 24 ঘন্টা কুস্তি দেখবেন তো আপনার মন করবে আমি কুস্তি করব, আমি কাউকে মেরে দেবো। আপনাকে কেউ একটু কিছু করবে, আপনার মতো দিয়ে ওইটা ভালো ছিল, ওই মাঠটা ভালো ছিল, ওই মাঠটাই এর মাথাটা ফাটা হবে, তবে আমার শান্তি। তো আপনি ওটা দ্বারা কি শিখছেন? কিছু। আর আপনি যদি ঈশ্বরের বাক্যটাকে আপনার জীবনে মনন করেন, সবসময় ধ্যান করেন, তাহলে আপনার জীবনে আসবে কিনা? ভজন সংগীতা একে আমরা দেখতে পাই যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণে চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সবাই বসে না, কিন্তু সদাপ্রভুর বাক্যে আমল। তো আমাদেরকে আমল করতে হবে, ঈশ্বরের বাক্যে আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি কামড়ে নিই না ভিতরে, তো আমরা কোনো তরকারি খেলে আমাদের জলে কিনা মুখটা জলে, তো তার সর্বাঙ্গ পুষ্ট হতে পারে। কুষ্ঠ রোগ যেটা হচ্ছে আস্তে আস্তে টানতে থাকে। আপনার মুখটা যদি এমনি থাকে না, একটু বেরিয়ে থাকে না, ওটাকে ভিতরে টানে, এত খারাপ রোগ। তো সেই যে কুষ্ঠরোগ সর্বাঙ্গ কুষ্ঠ, মানে ওই যে ব্যক্তিটার অবস্থাটা বিরূপ, ওই ব্যক্তিটার জায়গায় আপনাকে নিজেকে রেখে দেবেন, না হলে আপনার হতে পারে। ধরুন আপনার কুষ্ঠরোগ হয়েছে আর আপনার সর্বাঙ্গে কুষ্ঠ হয়ে গেছে, মানে বুঝতে পারছেন? এত একটা খারাপ অবস্থায় সে যিশুর কাছে এসেছে, আর কি করেছে না, প্রণাম করেছে, আর তাকে বলল যে যদি আপনি ইচ্ছা করেন তাহলে আমি সুখী হতে পারি। হালেলুয়া। সুখী মানে আমার যেটা আছে রোগটা, আমি ওটা ভালো হতে পারি। তো আমরা এখানে দেখতে পারি, খোলার দরকার নেই, মার্ক লিখিততে লেখা আছে করুণাবিষ্ট হইলেন। আমরা করুণাবিষ্ট কখন? যখন আমাদের এখানে দরদ লাগে। দরদ না লাগলে কি আমরা করুণাবিষ্ট হবো? তো এটা এমন একটা রোগ যেটা বাইরে দেখা যায়, প্রভু যিশু দেখতে পাচ্ছেন। আর সর্বাঙ্গ কুষ্ঠ বলছে মানে তার যে প্রাইভেট পার্টও হয়েছে, আরো জায়গায় হয়েছে, ঈশ্বর সেটাও দেখতে পাচ্ছেন। হালেলুয়া। ঈশ্বর সবই মানুষকে তৈরি করেছেন, এক একটা ঈশ্বরের মানুষের পার্টসকে তৈরি করেছেন। আমরা বলতে পারি না ও বাবা তুমি এমন একটা কথা বলে দিলে প্রাইভেট পার্টে হয়েছে বাবা এরকম কেন বলছো। আমাদেরকে ঈশ্বরের সব কিছুই তৈরি করেছে, মাটি দিয়ে সবই তৈরি করেছে। আমাদের ঈশ্বর সব কিছুই জানেন, আমরা জামা পরি আর না পরি তিনি সব কিছু জানেন। আগে প্রথমে মানুষ জামা পরতো না, যখন তার চোখে, যখন সে ঈশ্বরের সাথে রিলেশন এসে, কিন্তু তার চোখের থেকে সে পট্টিটা হেঁটে যায়, যখন সে ঈশ্বরের অবাধ্য হয়। যখন শয়তান হওয়াকে বলে যে ঈশ্বর কি কোনো ফল খেতে মানা করেছেন, সে তো জানে, সে তো শুনেছে সত্যি মানা করেছে, তাও ইচ্ছা করে গেছে। তার বলছে হ্যাঁ একটা সবই খেতে বলেছে, একটা খালি বাদ দিয়ে, কিন্তু ঈশ্বর হওয়াকে বলেনি ওটা আনন্দ। তো কি করে হবা ওটা পেড়ে খেয়ে, আর প্রভু পিতাই ঈশ্বর বলেছিলেন তুমি যেদিন ওই ফলটা খাবে সেদিন তুমি মরে যাবে। কিভাবে মরে যাবে? আত্মিকভাবে। আমার সাথে যে তোমার সম্পর্কটা আছে সেই সম্পর্কটা তুমি হারিয়ে যাবে। আমার সাথে তোমার সম্পর্ক আছে, তোমার রোগ নাই, কিছু নাই। ঈশ্বর তাকে একটা বাগান দিয়েছিলেন, বাগানটা দেখাশোনা করার জন্য। সে নিজের পায়ে নিজে খোরাক মেরে ঈশ্বরের যে বাগানটা দিয়েছে সেটা দেখাশোনা না করে তার পথটা এমন নিচে পড়ে গেল যে মাটি থেকে তাকে বানানো হয়েছিল সে মাটিতে সে কাজ করতে। হালেলুয়া। তো সেই যা ঘটনা হয়েছে দুঃখের বিষয়, আদম তো ঈশ্বরের থেকে সরে গেল, কিন্তু ঈশ্বরের করুণা তার থেকে যায়নি। ঈশ্বর চামড়ার বস্ত্র তৈরি করে তাকে পরিয়ে দিলেন। হালেলুয়া। এবার চামড়াটা তিনি তৈরি করেছিলেন না কোন ছাগল ভেড়া থেকে নিয়েছেন আমি জানি। তো আমরা জানি সত্যি একটা ঈশ্বর আমাদের জন্য একটা কত ভালো পরিকল্পনা করে রেখেছেন। আপনি যদি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেন, আপনি যদি ঘুরে এলেন, ঈশ্বর আপনার নিশ্চয় যাবে। কিন্তু আপনি যদি খেয়ে চিন্তা করছেন যে আমার চাঙ্গা হয়ে গেল, আমার কাজ হয়ে গেল, আমার বাচ্চা হয়ে গেল, আমার ক্যান্সার ঠিক হয়ে গেল, আর আমি পালাবো, আমার কাজ যা হোক আমি পালাবো। আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি যদি এটা করেন যে আপনার কোনো জিনিস হচ্ছে না, আপনার যদি ঈশ্বরের ক্রিয়া হয়ে গেল, তাহলে আপনাকে মাথায় রাখা উচিত যে সত্যি ঈশ্বর আপনার জীবনে কাজ করছে, আপনাকে ঈশ্বরের সাথে দাঁড়ানো উচিত। হালেলুয়া। এটা যেমন বাইবেল বলেছে এটা একটা আয়নার সমান।
আপনি যদি আয়নাটা দেখে দূরে চলে যান, আপনার মনে থাকবে আমার চেহারাটা কেমন, ভুলে যাবে তো। কিন্তু আপনি জীবনে কি ভুল করছেন, আপনার জীবনে আনাকে কাজ করছেন, আপনি বলবেন মনে আমি কিছু ভুল করিনি, আমি কোনো পাপ কাজ করিনি। আচ্ছা, পাপ তো হবে, ঈশ্বর কাছে তো আসতে হবে, ক্ষমা তো মানতে হবে, বলতে তো হবে আমার ভুল হয়েছে, ভুল হয়েছে বলতে তো হবে, না বললে ঈশ্বর ক্ষমা করে দেবে। আপনাকে মুখে অঙ্গীকার করতে হবে যে আমি ভুল করেছি, আমার ক্ষমা করবে, তখন ঈশ্বর আপনাদের জীবনে অনুগ্রহ করবে। কেন আমি বলে দিচ্ছি, হতে পারে আপনি বলবেন আমি তো ক্ষমা মানিনি, তাও আমার জীবনের চমৎকার কাজ হয়ে গেল। আপনাকে সেই চমৎকারটা ঈশ্বর দিলেন যাতে আপনি মনটা তার দিকে লাগবে। আপনার চমৎকার তো হলো, ঠিক আছে, আপনি ডাক্তারের কাছে যান, ওষুধ খেয়ে নিন, আপনার জীবনটা ঠিক, আপনার শরীরটা ভালো হয়ে যায়, তো কি আপনি কি করেন তারপরে? একটু ডাক্তারের কথাগুলো তো মনে একটু রাখেন, ঠিক আছে বাবা আমাকে ভালোভাবে জল খেতে হবে, তাহলে আমার শরীরটা খারাপ হবে। তো আপনি যদি এই যে বাক্যটা আছে, এটা হচ্ছে আত্মিক খাবার, এটা হচ্ছে আয়না, আর এটা হচ্ছে আত্মিক খাবার। এটা যখন আপনি খুলবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চেহারায় কোথায় দাগ আছে, আপনার জীবনের দাগটা আপনি দেখে যাবেন যে আপনি কি ভুল করছেন। আপনি এমন বুঝতে পারবেন না আমি বাইবেল পড়বো না, আমি ভিডিও দেখে নেব, আমার হয়ে গেল, আমি একটু ওই স্ন্যাপচ্যাট দেখে নেবো, আমার একটু ইউটিউবে আমি একটু প্রচার শুনে নেবো, আমার টাইম বেঁচে গেল তো, আমার টাইম বেঁচে গেল। আপনি 24 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা প্রার্থনা করেন, আমি নতুন দেখতে বলছি, আচ্ছা 8 ঘন্টা বাদে 15 মিনিটও যদি আপনি প্রার্থনা করেন, আজ যদি 15 মিনিট বাইবেলটা পড়েন, তাহলে আপনার কি ক্ষতি হয়ে যাবে? ক্ষতি হবে কি? এরপর আপনি বলবেন না আমার একটা শো আছে, আমার একটা সিরিয়াল আছে, আমার একটা সিনেমা আছে, আমার সেই লাইফটাই আমাকে দেখতে। আপনি সিনেমা থেকে কি শিখবেন? ওই ভিলেনটাকে মেরে 2 তলাতে উঠিয়ে দিল, আপনি এগুলোই মিথ্যা শিখবেন তো? সম্ভব? একটা মানুষের সম্ভব? একটা মানুষকে মেরে 2 তলা উঠাতে পারবে? কাঠ ভেঙে যায়, অনেক কিছু, গাড়ি ভেঙে যায়, ওগুলো কি সম্ভব? আপনি ওখান থেকে ভালো শিখতে পারবেন না। আপনি সিরিয়াল থেকে কি শিখবেন? শাশুড়িরা কিভাবে বৌমাটার সাথে ঝগড়া লাগবে, এটাই তো শিখবেন। ভালো কি শিখবেন? আপনাকে ঈশ্বরের বাক্য মেনে দেওয়া হবে না, তুমি এটা মানো, তোমার উন্নতি হবে। আপনি যদি সিরিয়াল দেখছেন না আর ওখান থেকে খারাপ জিনিসটা ক্যাপচার করছেন, তাহলে আপনার জীবনে খারাপ হবে। আমি বলে দিচ্ছি আপনাকে, পচা আলুর সাথে থাকলে পচা আলু হয়ে যাবে। আপনি যদি ভালো আলু আছেন না, আপনাকে একটা পচা আলুর সাথে দিয়ে দেবো, আপনিও পচা আলু যাবেন। ঠিক সেরকমই আপনি যদি পচা আলুটা দেখছেন না, তাহলে আপনিও পচা আলু যাবেন। আপনার জীবনে আপনি ফায়দা দেখতে পারবেন। হতে পারে আপনি বলবেন আমি প্রভুতা ভালোভাবে চলছি, কিন্তু একদিন আপনার সাথে ধোঁকা হয়ে যাবে। প্রতিটা মানুষকে একদিন ঈশ্বরের সম্মুখে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়াতে হবে, এখানে যতজন দাঁড়িয়ে আছে সবাই বসে আছে, সবাই আপনাদেরকে দাঁড়াতে হবে। কেউ বলতে পারবে না যে আমি নিজেকে হাঁটিয়ে নিই। দাউদ একজন প্রভুর দাস বলছেন, তিনি পাপ করার পরও ঈশ্বর কাছে ফিরে আসে, আর সেই জন্য ঈশ্বর তাকে মনের মতো বলতেন। কারণ সে যখন কোনো কাজ করতো না, ঈশ্বর কাছে জিজ্ঞাসা করতো। তার জীবনে ছিল যে আমি ঈশ্বরকে সর্বপ্রথম রাখি। এখন সংসারে আমরা বলি আমার মা আর আমার বাবা হচ্ছে আমার জন্য ভগবান, এটা বলা হয়তো আমার মা আর আমার বাবা আমার জন্য ভগবান না। আপনার মা আপনার বাবা আপনার জন্য ভগবান না, এটা একটা রিয়ালিটি। আপনার যদি শরীরটা খারাপ হয়ে যায়, আপনি বলবেন না আমার মাকে আপনার বাবাকে যে আমাকে এটা ঠিক করে দিন, করতে পারবেন? করতে পারবেন? আপনার সেবা করতে পারবেন, নিযুক্ত করেছেন ঈশ্বরে, আমাদের মা বাবা নিযুক্ত করেছেন, আমাদের ভাই বোন নিযুক্ত করেছেন, আমাদের কাজটা করে দিচ্ছে, ওটা ঈশ্বরে নিযুক্ত করেছেন, তাই করে দিচ্ছে। আপনি বলতে পারবেন না আমার সর্বপ্রথম আমার মা আর আমার বাবা। আপনাকে সর্বপ্রথম ঈশ্বরকে স্থান দিতে হবে, কারণ তিনি মহিমার যোগ্য, তিনি মহিমার যোগ্য। আপনি যখন ঈশ্বরের জন্য দাঁড়াবেন, কোনো দেখবেন না আমার স্বামী কি বলছে বলবে। আমিও বলতাম যখন আমার মা প্রার্থনা করতো, কি প্রার্থনা করছো, মাথা অনেক কিছু বলে দিলাম, কিন্তু আমি জানতাম না যে সত্যি ঈশ্বর আছে আর ঈশ্বরের উপস্থিতিও আছে। হালেলুয়া। আমি এমন ছেলে ছিলাম, আপনারা ভাবতে পারবেন না যে আমি আজকে প্রচার করছি। আমার জীবনে অনেক খারাপ সময় এসেছে, আমার পাশে কেউ দাঁড়ায় কিন্তু ঈশ্বরই একমাত্র আমার কাছে দাঁড়িয়েছে। আমার অত বন্ধু কোথায় গেল, আজ অত বন্ধু কোথায় গেল? আমি তাদেরকে ডাকতাম চলো মদ খাবো, অনেক খেতাম, কই এখন কই কোনো বন্ধু নেই।
কোনো বন্ধু নেই, সবাই আমাকে ছেড়ে দেয়। আমি 1 মাস যে পড়েছিলাম না বেডে, তখন আমি বুঝে গেছি যে সত্যি একটা মানুষের জীবন কেমন, তার পাশে কেউ দাঁড়াবে। আপনি দেখবেন, আপনি একটা ভালো গাড়ি কিনুন, আপনার অনেক বন্ধু, ছেলেদের ব্যাপার বলছি, আপনি একটা আমার একটা গাড়ি আছে, ঈশ্বরের অনুগ্রহে রয়েছে, আমার বন্ধুর কমি নেই। আমি যদি গাড়ি নিতে পারি সবাই আসবে, আমি যদি বলি সাইকেলটা নিয়ে যাবো কেউ আসবে, সবাই সাইকেলকে ঘৃণা করতে। আমি সাইকেল নিয়ে যাচ্ছি, সবাই সাইকেল ইন্টারেস্ট নেই, সাইকেলে নিয়ে থাকা একটু গাড়িতেই থাকে। তো গাড়িতেই আপনার জন্য সবাই আছে, আপনার ভালো সময়ে আপনার জন্য সবাই আছে, আপনার খারাপ সময়ে আপনার কেউ দাঁড়াবে। আর আপনার ভালো খারাপ সময়ে যে দাঁড়াবে তাকে কোনোদিন ভুলবে না। আর আমি এটা বলছি না যে আপনার খারাপ সময় কেউ যদি আপনাকে ছেড়ে গেছে তো আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন না, ঈশ্বর পক্ষপাতিত্ব করে না। কেউ যদি বদমাইশও থাকে না, কেউ যদি চোর বদমাস লোকের টাকা ছিনতাই করে, ঈশ্বর তাকেও পাল্টাতে পারে। আমি ঘর থেকে অনেক টাকা চুরি করি, অনেক টাকা চুরি করি, মোবাইল কেনা, কিন্তু আমি কোনোদিনও একটা নতুন মোবাইল কিনতে পারিনি। ওই টাকাগুলো রাখতে গেলে মনে হয় নতুন মোবাইল হয়ে যাবে। চুরি করতাম টাকাগুলো ভেঙে যাবে, ও চুরির টাকা ভাবতো না চুরির টাকা পাপ নয়, বাইবেলে লেখা আছে। একটা ব্যক্তি আছে সে মনে করে যে চুরির টাকাগুলো পাপ নয়, কিন্তু না পাপ। আচ্ছা, ঈশ্বর আমাকে হাত পা দিয়েছে, আমি তো খেটে খেতে পারি। আচ্ছা, আমি যদি খাওয়ার জন্যই না কাজ করি, আমার যে ইচ্ছাগুলো আছে সেগুলো তো পূরণ করতে পারি কিনা? তাহলে আমার চুরি করার দরকার নেই। আমার হাতগুলো দিয়েছে, যাদের হাত পা নেই, যারা কুষ্ঠরোগে আছে, তারা ভিক্ষা চায় কি? তো সে যদি ভিক্ষা চায়, লোকে বলবে ঠিক আছে ভিক্ষা চাইছে, তার একটা কি বলবো অঙ্গ বিকৃতি আছে, তার অঙ্গে দোষ আছে, তাকে কেউ কাজে রাখবে না। আমি একটা কথা বলি আপনাদেরকে, এখন কেউ যদি বলে আমি কোনো কাজ করবো, আচ্ছা কারণ বাড়িতে ধরুন সে ওই মুছামুছি একটু বাসন ধোয়াধুয়ি যা ঘরের কাজ থেকে ওগুলো করবে, তো তাকে যে টাকাটা দেওয়া হবে তো দেখবে তো তার পা হাত ঠিক আছে না। সে যদি একটু হাতটা লুকিয়ে চলে আসে বলে আমার কুষ্ঠরোগ আছে, তাকে দিতে কাজ, তাকে কোনোদিনও কাজ দেবে না। আর এমন পুরুলিয়া থেকে সব জায়গাতেই আছে যাদের হাত পা ভালো দিয়েছে ঈশ্বর, তারা ঘেটে পছন্দ করে না, তারা হাতটা এমনি করে পছন্দ করে, হাতটা এমনি পছন্দ করে। আপনার যখন হাত পা দিয়েছে ঈশ্বর, তখন আপনাকে এমনি করার দরকার নেই, এমনি করার দরকার। হালেলুয়া, আপনাকে দেবার জন্য রাখার দরকার। বাইবেল বলে যে গরিবকে দান করে সে ঈশ্বরকে ঋণ দেয়। হালেলুয়া, আপনি যদি একটা গরিবকে দান করেছেন তো আপনি কি পারবেন যে আমি ঈশ্বরকে দিয়েছি। আর আপনি যদি চিন্তা নাও করেন যে আমি ঈশ্বরের হিসাবে দিলাম, তো আপনার একটা এটা সত্যি একটা জায়গা নিজেকে রেখে দেবেন ভিখারিকে জায়গায়, যে সত্যি সে কি করবে, চলারও ঠিক পাটাও নেই ভালোভাবে, একটা শু পড়ে আছে, সে লেপ্রোসি, হাত পা খারাপ হয়ে গেছে তার, কিন্তু সে চলছে, তো তাকে দেওয়া উচিত কিনা? সে রোদে ঘুরবে, তার হাত পা নেই যে সে হাজিরি কাজ করতে পারবে, তো তার যে দায়িত্বটা আছে দায়িত্বটা কে দেবে? বাইরের লোক নিবে কি না আপনাদের? হালেলুয়া। তো 13 পদটা পড়বেন, লুকা 5:13। তখন যিশু হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি আরোগ্যতা লাভ করো। আর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ ভালো হয়ে গেল। হালেলুয়া। আমরা একটা দেখতে পাচ্ছি যে প্রভু যিশু যখন ওনার হাতটা তার উপর দিলেন আর বললেন আমার ইচ্ছা, মুখ থেকে কি বললেন? বাক্য বললেন তো বাক্য দিয়ে কোনো কাজ হবে না। প্রভু যিশু নিজে পারবেন। এই বাইবেলটা পড়তে গেলে আপনি প্রভু যিশুকে জানতে পারবেন, ঈশ্বরের স্বভাব জানতে পারবেন। আমার স্বভাব জানতে গেলে আপনি কি আমার ফেসবুক প্রোফাইলটা চেক করলে আপনাকে বুঝতে পারবেন? আপনি আমার ইনস্টাগ্রামে চেক করলে বুঝতে পারবেন। অনেকজন আছে অনেক কিছু ছেড়ে দেবে, আপনি কি করবেন? সে প্রভুকে অনেক কিছু জানেন। আপনাকে আমার স্বভাব জানতে গেলে আমার সাথে সময় কাটাতে হবে, তবে আপনি বুঝতে পারবেন আমি কেমন, আমি কি বিষয়ে রেখে যাই আর কি বিষয়ে আমার মাথা ঠান্ডা। আর আমি কি জিনিসটা পছন্দ করি না, আপনারা এখানে কেউ বলতে পারবেন কিন্তু আমার মা বাবা যে আমি কোন জিনিসে রেখে দিই, আমার মাথাটা খারাপ হবে। তো আপনাকে যখন ঈশ্বরকে আপনি জানবেন না, তখন আপনাকে এটা করতে হবে। আপনি ভাববেন না যে আমি পুরো ভিডিও দেখলে আমি ঈশ্বরকে জেনে দেবো। আপনাকে ঈশ্বরের সাথে
সময় ব্যতীত করতে হবে। পবিত্র আত্মা, আপনি দেখতে পাচ্ছেন না পবিত্র আত্মা, তিনি হচ্ছেন একটা আত্মা। তিনি যাবেন আপনার সাথে থাকবে, আর আপনাকে বুদ্ধি দিবে, আর আপনাকে শিখাবে যে এটার মানেটা কি। হালেলুয়া। তো আপনাকে জানতে হবে তো, আপনি যদি বাক্যের মানেটা না জানেন তাহলে আপনি ঈশ্বরকে কিভাবে জানবেন? এটা তাহলে ইতিহাস ভূগোল বই পড়ার মতো হয়ে গেল। আপনি তো ঈশ্বরকে জানতেই পারছেন। আপনাকে ঈশ্বরের প্রতি আপনার জীবনে বার্তা দিয়েছেন। আপনি ঈশ্বরকে যদি না মানেন, আপনি এখানে প্রতিটা মানুষকে বলছি, আপনি যদি ঈশ্বরকে না মানেন, আর আপনার জীবনে যদি কিছু আছে, মোবাইল ফোন, টিভি হোক, ল্যাপটপ হোক, আইফোন হোক, ওটা ঈশ্বরের অনুগ্রহ যে আপনার কাছে আছে। হালেলুয়া। ওটা ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বরকে কেউ যদি নাও মানছে, তা ঈশ্বর তাকে খাওয়া। ঈশ্বর এমনি করুন না। এখন যদি একটা ব্যক্তির দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা কথা শুনছে না, একটা বাচ্চা কথা শুনছে, তো তাকে সে কাকে বেশি ভালো লাগে? যে কথাটা শুনছে তাকে তো ভালো লাগবে। আর যে একটু কম শুনছে তাকে একটু কম ভালো লাগবে। আমি বলছি না যে আমরা ফেলে দিতে না, তাকে একটু কম ভালো লাগবে। তো ঈশ্বরের মধ্যে এমন নেই। ঈশ্বর দুজনকে সমান চোখে দেখে। আপনাকে ঈশ্বর নিযুক্ত করলে, আপনি এখানে 10টা বিশ্বাসীদের থেকে একটু এগিয়ে গেলেন, আপনি বাক্য জেনে গেলেন, আপনি ভাবলেন যে আপনি কোনো স্পেশাল আছেন ঈশ্বরের। আর ওখানে কোনো একটা ব্যক্তি আছে না বাইরে, আর আপনি, সে ঈশ্বর একই চোখে দেখেন। ঈশ্বর আমাদের বাইরের রূপটা কোনোদিন দেখেন না যে আমাদের বাইরের রূপটা কেমন আছে। বাবা আমি পরিষ্কার আছি, আমার চেহারাটা একদম ঝকঝক করছে, ফেস ওয়াশটা লাগাবো না, এখন 10 কাল না। ঈশ্বর আপনার ফেস ওয়াশ দেখবেন, ঈশ্বর আপনার ভিতরেরটা দেখবেন, আপনার ভিতরটা ওয়াশ করা আছে। হালেলুয়া। আপনার ভিতরটা যিশুকে বলে ওয়াশ করিয়েছেন। আপনার যেই পাপ হয়ে থাকবে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বাইবেলে লেখা আছে যারা বিশ্বাসী, যারা একটা পুরুষের সাথে থাকতে পারে না, যারা মানে মনটা মানে না, একটা যে স্ত্রীগুলো ছিল না, তারাও ক্ষমা পেয়েছে। আপনি জীবনে যা কিছু পাপ করে থাকুন না কেন, যেটা আপনি বলতে লজ্জা করবেন না, বাবা বলবো না, তার জীবনে আমার পাপটা আমি কেন করতে পারবো, আমার ইমেজটা খারাপ হয়ে যাবে। আপনাকে বলা দরকার, যিনি ঘুরে আসেন না, তিনি সবার পাপ জানেন, তাকে মনে করা বলে দরকার নেই। আর একবার যদি আপনি যিশুকে আপনার জীবন দিলেন, তো তিনি কি করবেন, আপনার যত পাপ আছে, যদি রক্তের মতো লাল হয়, যদি আপনার বলতে লজ্জা লাগে, সেরকম যদি পাপ আছে, সেই পাপকে ঈশ্বর নিজের রক্তে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। হালেলুয়া। আর আপনাকে বলবেন আসো আমার কাছে, আসো আমি তোমাকে চাই। কারণ আপনি যতই পাপ করুন, ভাববেন না যে আমি পাপ করলে আমি এরপরে নরকে চলে যাবো। আমাকে ঈশ্বরের ভালোবাসে, ঈশ্বর চান যে আপনি ঘুরে আসেন। পাপ হবে কিন্তু ঘুরে আসতে হবে, মন মর্জি পাপ নয়, আপনাকে ঘুরে আসতে হবে। আপনার মুখ দিয়ে ঈশ্বরের মহিমা করতে হবে। আপনি ভাববেন না যে আমি মুখ দিয়ে ঈশ্বরের মহিমা করলাম, আমি এখানে অনেকজন অন্য ভাষার দান পেয়েছি, তো আপনার অন্য ভাষার দান পেয়েছি, আমি অন্য ভাষা বলে দিলাম, খুব ভালো জিনিস, সত্যি দানটা পেয়েছেন, খুব ভালো। কিন্তু আপনি এখানে অন্য ভাষা বললেন, আর আপনি কলে যখন জল নিতে যাবেন তখন আপনি ঝগড়া করবেন, এটা চলবে না। আপনার মুখ দিয়ে ভালো কথা বার করতে হবে। আপনি এই মুখ দিয়ে যে স্বর্গ আর পৃথিবীকে তৈরি করেছে, আপনি যখন তার মহিমা করেছেন, হালেলুয়া বলছেন। হালেলুয়া মানে কি? হালেলুয়া মানে হচ্ছে ঈশ্বরের প্রশংসা করা। দূতগণ যারা আছে ঈশ্বরের মহিমা প্রশংসা করে, এটা স্বর্গের একটা ভাষা। হালেলুয়া এটা ঈশ্বরের মহিমা করা। আর আমেন মানে তাই হোক। আমরা যখন বলি, যখন কেউ বলে রিসিভ করো, তোমার ক্যান্সার ঠিক হচ্ছে, বলছে আমেন। আমেন মানে কি? তাই হোক। আর আমেন মানে হচ্ছে একটা যিশুর নাম। কারো দরকার হলে বলবেন, আমি বলে দিই। যিশুর নাম হচ্ছে আমেন। আপনি যিশুর নামেই বলছেন তাই হোক, আপনি একটা বিশ্বাসে আসছেন, তো সেই বিশ্বাসে আপনার জীবনে কাজ হচ্ছে। হালেলুয়া। তো আমরা এখানে 13 পদ দেখছি যে সে যে কুষ্ঠরোগীটা ছিল, সে তৎক্ষণাৎ চাঙ্গা হয়ে গেল। হালেলুয়া। তার দিন লাগলো না, সে সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে গেল। তো আপনাদের মধ্যে এখানে অনেকজন আছেন যে প্রথমে আপনার জীবনে কাজ হয়ে গেছে, এমনি হবে, প্রথমে চাঙ্গা হয়ে গেল। 14 পদটা তখন যিশু তাকে আদেশ করলেন, দেখো এ কথা কাউকে বলো না, কিন্তু যাও
তুমি যে আরোগ্যতা লাভ করেছো সবার সামনে এইভাবে তা প্রকাশ করো। যিশুর বিষয়ে নানা খবর চতুর্দিকে আরো ছড়িয়ে পড়তে লাগলো, আর বহু লোক ভিড় করে তার কথা শুনতে ও রোগ থেকে সুস্থ হওয়ার জন্য তার কাছে আসতে লাগলো। হালেলুয়া। কি হলো? তার কথা শুনতে আর রোগ থেকে আরোগ্য হওয়ার জন্য তার কাছে। তো আপনি এখানে আসবেন, আপনাকে বাক্যটা শুনতে হবে, ঈশ্বরকে জানতে হবে। ঈশ্বরকে আপনি জানতে পারবেন না কোথাও কোনো মানে এমন নেই যে ছবিটা রাখা আছে আপনি দেখলেন এটাই আমার ঈশ্বর, না। ঈশ্বরকে জানতে গেলে আপনাকে ঈশ্বরের স্বভাবটা জানতে হবে, তবে আপনি জানতে পারবেন ঈশ্বর কেমন। ওখানে লেখা আছে যে তারা চাঙ্গাই পাওয়ার জন্য আর কথা শোনার জন্য ছিল। তো আপনি চাঙ্গাই পাবেন বাইবেলের বাক্য। আমরা দেখি যোহন লিখিত সুসমাচারে যে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্য ঈশ্বর ছিলেন। হালেলুয়া। ঈশ্বরের মুখ থেকে যে বাক্যটা নির্গত হয়, ঈশ্বর বললেন লাইট হয়ে যাক, লেট দেয়ার বি লাইট। বুঝলেন? আপনি যদি ঈশ্বর যদি বললেন যে রশ্মি হয়ে যাক, দীপ্তি হয়ে যাক, এমনি লেখা আছে না, দীপ্তি হয়ে যাক, রশ্মি হয়ে যাক। তো আপনি ঈশ্বর কি করলেন না, মুখের বাক্যটা কাজে লাগে। সেই বাক্যটাই যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্টকে ঈশ্বরের বাক্য, ঈশ্বরকে সবাই ঈশ্বর কোনো কি একটা রূপ রেখেছেন নাকি যে সম্প্রদায়ের লোক আমার কাছে আসবে, এই সম্প্রদায়ের লোক আমার কাছে আসবে? ঈশ্বরের কাছে কোনো সম্প্রদায় নেই। যারা এইটা পড়বে না তারা বলবে যে আমরা সবাই বাড়ির লোক, আপনি আমার বাড়ির লোক, আপনি আমার বাড়ির লোক, আপনি আমার বাড়ির লোক। হতে পারে আপনি চিনেন না, কিন্তু আমরা সবাই বাড়ির লোক। আমাদেরকে ঈশ্বর যে তৈরি করেছিলেন না, তারই উত্তর পুরুষ আমরা একটা অপরকে জানি না, কিন্তু আমরা যখন এটা পড়ি তখন আমরা বুঝতে পারি যে আমাদের সাথে অপরের সম্পর্ক আছে। ঈশ্বর কেন জোর দেয় যে আমরা সেবা করি? আপনি যদি মতি 25 অধ্যায়ে পড়বেন না, আপনি দেখবেন যে সেইখানে তারা কি করছে, সেবা করছে। আর তারা বলছে সেবা করছে মানে আমাকেই করছে। বলছে প্রভু আমি তোমার কখন সেবা করবো, তুমি কখন এসেছিলে? তখন প্রভু বলছে তুমি সেই একজনকে সেবা করবে তখন আমাকেই করবে। মানে ঈশ্বরের আত্মার তার মধ্যে আছে, ঈশ্বরের হাত তো তার মধ্যে আছে, তার সেবাটা কি করবে? বাইরের লোক না আপনার। আমরা যখন বাইরে ছিলাম তখন আমাদের কোনো মাথা ব্যথা নেই, কে কি করছে বলে যাবে। এমনি ঘরের লোকেরই, আপনারা ঘরের লোকেরই কথা শুনতে পাবেন, হ্যাঁ দরকার নেই, যা মারা গেল, আমার জানার দরকার নেই, যা হয়েছে ঈশ্বর জানেন, ঈশ্বর দেখে। কিন্তু আমরা এখানে দেখি যে তারা চাঙ্গাই পাওয়ার জন্য আর কথা শোনার জন্য প্রভু যিশুর কাছে সমাগত হলো। হালেলুয়া। এখানে আমরা সরলভাবে দেখি, কিন্তু তিনি কোনো না কোনো নির্জন স্থানে গিয়া প্রার্থনা করেন। হালেলুয়া। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে নির্জন স্থানে যাওয়া। আচ্ছা, যিশু যদি ঈশ্বরের বাক্য, তাহলে যিশু কেন প্রার্থনা করছেন? এটা তো যিশু কেন প্রার্থনা করবে? যিশু তো নিজে ঈশ্বর, যিশুর কি দরকার নেই? যিশু নিজে টাকা করছে, আর কি দরকার নেই? ঈশ্বর করলে প্রার্থনা করবে না। প্রভু যিশু যখন প্রার্থনা করতেন তিনি শরীরে এসেছিলেন। তো শরীরে আমাদের কিছু একটা লিমিটেশন আছে, আমাদের একটা সীমাবদ্ধ আছে শরীরে। যখন ঈশ্বর মানুষের দেহ ধারণ করে এলো, প্রভু যিশুর জন্মটা আপনারা জানেন অনেক হাজার হাজার বছর আগে। একটা যিশাইয়া ভাববাদী, যিনি ভাববাদীকে ঈশ্বরের আত্মা তার কাছে আসতো, আর সে ভবিষ্যতের ব্যাপার বলতো। হালেলুয়া। সে ভবিষ্যতের ব্যাপার বলতো যে এটা হবে, এটা হবে। তো হাজার হাজার বছর পরে একটা কুমারী গর্ভবতী, হালেলুয়া, একটা কুমারী গর্ভবতী হতে পারে? কোনোদিনও হতে পারে না, কারণ তাকে গর্ভবতী হওয়ার জন্য ঈশ্বরকে এখানে রেখেছে না, ওইটার মধ্যে নিয়ে যেতে হবে তবে গর্ভবতী। কিন্তু ঈশ্বরের মিরাকেলটা দেখুন, চমৎকারটা দেখুন, যে বিয়ে করেনি তার বাচ্চা হয়েছে, কারণ ঈশ্বরের ওটা প্ল্যান ছিল। সে একটা পবিত্র কুমারী মহিলার মধ্যে দিয়ে আসে। তার যখন বাগদত্তা হয় না, যখন এঙ্গেজমেন্ট হয় না, বিয়ের আগে যে এঙ্গেজমেন্ট হয় না, হয় কি না আপনারা জানেন না? বিয়ের আগে হয় না এঙ্গেজমেন্ট, বাগদত্তা বলে বাংলায়। তো ওইটা হয় যখন, তখন সেই জোসেফ ভাবছে আমি ছেড়ে দেবো। কিভাবে, কি জেনে জানেন? যে বাচ্চা আছে, বাচ্চা আছে বাবা ছেড়ে দেবো। সে তো জানে না বাচ্চাটা কোথা থেকে।
কিন্তু ঈশ্বরের দূত তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলে যে তুমি তাকে গ্রহণ করতে ভয় করো না। ঈশ্বরে ওই দূতের দ্বারা তাকে প্ল্যানটা বলে দেখি হবে। সেই জন্যেই তার মধ্যে দিয়ে যিশু জন্ম নেন। আপনি কোনো বাইবেলে দেখতে পাবেন না যে যিশু পক্ষপাতিত্ব করেছেন কোনো মানুষকে, বলছেন যে তোমার দরকার নাই, তোমাকে দরকার নেই, তোমরা হয়ে গেলে। ঈশ্বর পক্ষপাতিত্ব করেন। আর যদিও পক্ষপাতিত্ব করেছেন, ঈশ্বর আমাদের মনটা জানে না, কে তার সাথে চলবে আর কে কাকে ধোঁকা দিয়ে যাবে, সে সবই জানে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার অনেক দিন থেকে পুত্র সন্তান হয়নি, অনেক দিন থেকে, বা আপনার কন্যা সন্তান হয়নি অনেক দিন থেকে, আপনার পাটা খারাপ আছে, পাটা চলতে পারছে না অনেক দিন থেকে। আপনি ভাবছেন আমি একবার চাঙ্গা হয়ে যাই আর ঈশ্বরকে আমার দরকার নেই, আমি ছেড়ে পাবো, আমি তো বাবা কে যাবে ভিড়ে থাকতে, কে এত ঘামবে, আমার ঘরে আমি এসি চালাবো, ফ্যান চালাবো, মাথা চালাবো, হাঁড়ি জল খাবো, ফ্রিজের জল খাবো, এত আমি গরমে কেন কষ্ট করবো, আমার কি দরকার লেগেছে কষ্ট করা। কিন্তু আপনি একটা চিন্তা করুন, আপনি যে এই চালাকিটা কল্পনা করছেন আপনার মনে, আপনাকে যে বানিয়েছেন তার সাথে আপনি ধোঁকাবাজি করার জন্য মাথাটা চিন্তা করছেন, তো আপনার যে ব্রেনটা বানিয়েছেন তার মাথাটা বন্ধ করছেন। হালেলুয়া। আপনি বলবেন আমি ঈশ্বরকে ধোঁকা দিয়ে দেবো, তো যে আপনাকে বানিয়েছেন সে কি আপনার সোর্সটা দেখতে পাচ্ছে না? আপনি কি ভাবছেন, দেখতে পাচ্ছেন না? ঈশ্বর সর্বজ্ঞানী, সবই জানে। ঈশ্বরের তিনটা মানে কি বলবো, মানে সামর্থ্য রয়েছে, সে সব জায়গায় যেতে পারে, ওর কোনো লিমিটেশন নেই। আপনি গেটটা বন্ধ করে দিন, পবিত্র আত্মা চলে আসবে, পবিত্র আত্মা চলে আসবে, তাকে কেউ আটকাতে পারবে না, ঈশ্বরকে কেউ আটকাতে পারবে না। একটা খাঁচায় একটা মুরগিকে ঢাকা দিতে পারবে, ঈশ্বরকে আটকাতে পারবে না। সে লোহার যা আপনি বলবেন, একটা ট্যাঙ্কের ভিতরে যদি একটা লোহার ট্যাঙ্কের ভিতরে কেউ ডাকে না, ঈশ্বর কোনো চলে আসবে। ঈশ্বর কোনো লিমিটেশন নেই, ঈশ্বরকে কেউ বেঁধে রাখতে পারে, ওই জন্যই তিনি ঈশ্বর। হালেলুয়া। আর তিনি সর্ববিরাজমান যেমন আছে, তো তিনি সবাইকে দেখতেও পারেন। হালেলুয়া। তো আমরা এখন দেখলাম, আমরা আরেকটা কুষ্ঠরোগীর ব্যাপার দেখব। লুক লিখিত সমাচার 17 অধ্যায় 17 অধ্যায় 11 থেকে 19টা পড়ুন। যিশু জেরুজালেমের দিকে যাচ্ছিলেন, যাবার পথে তিনি গালিল ও সামরিয়ার মাঝখান দিয়ে গেলেন। তারা যখন একটি গ্রামে ঢুকছেন, এমন সময় 10 জন কুষ্ঠরোগী তার সামনে পড়ল। তারা একটু দূরে দাঁড়ালো ও চিৎকার করে বলল, প্রভু যিশু, আমাদের দয়া করুন। তাদের দেখে যিশু বললেন, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। পথে যেতে যেতে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কিন্তু তাদের মধ্যে একজন যখন দেখল যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তখন যিশুর কাছে ফিরে এসে খুব জোর গলায় ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। সে যিশুর সামনে উপুড় হয়ে পড়ে তাকে ধন্যবাদ জানালো। এই লোকটি ছিল অইহুদি সামরীয়। এই দেখে যিশু তাকে বললেন, তোমাদের মধ্যে 10 জনই কি আরোগ্যতা লাভ করেনি? তবে বাকি 9 জন কোথায়? ঈশ্বরের প্রশংসা করার জন্য এই ভিন্ন জাতের লোকটির ছাড়া আর কেউ কি ফিরে আসেনি? দেখতে পাচ্ছি যে 10টা কুষ্ঠরোগী এসেছে কার কাছে? 10টা কুষ্ঠরোগী এসে কি বলছেন না, দয়া করুন। প্রভু যিশু দেখছে তাদের ব্যাপারটা, তারা বলেনি আচ্ছা কুষ্ঠরোগী এসেছে, আপনারা ভাবতে পারছেন 10টা কুষ্ঠরোগী এখানে এসে, কিন্তু এরা আগের কুষ্ঠরোগীগুলোর মতো বলেনি যে আমাকে আপনার যদি ইচ্ছা হয় বা আপনি আমাকে চাঙ্গা করুন, আমাকে অরক্ষ করুন, আমাকে চাঙ্গা করুন, আমাকে হিল করুন, আমার অনেক কামড়াচ্ছে, এই রোগটা হয়েছে বাবা, কোথায় কোথায় হয়ে গেছে, অনেক কামড়াচ্ছে আমাকে, বলেনি। তারা বলল দয়া করুন। যদি 10টা মানুষ যদি বলেন দয়া করুন, তাহলে কেমন ইকো হবে, রুমটা হবে কিনা? 10টা মানুষ বললেন এসে যে প্রভু দয়া করুন, উচ্চ স্বরে বলতে লাগলেন, উচ্চ স্বরে, আসতে বলেন, উচ্চ স্বরে আমাদেরকে দয়া করুন। তারপরে 14 পদটা আপনারা দেখুন, আমি বলছি, আমি পড়ছি।
তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও যাজকের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তাহারা শুচীকৃত হইল। হালেলুয়া। আপনারা দেখতে পাচ্ছেন প্রভু যিশু ওইখানে বাক্য বললেন। কি বাক্য বললেন? আমার ইচ্ছা থেকে শুচীকৃত হও। আর এখানে প্রভু যিশু তাদেরকে পাঠিয়ে দেবে, তোমরা যাও যাজকের কাছে দেখাও। যাজক মানে হচ্ছে যে তখন ঈশ্বরের কাজ করতো, আর শর্টলি যাজক যে ঈশ্বরের কাজ করতো তাদেরকে যাজক বলা হয়। অনেক কিছু মন্দিরের কাজ করতে। তো বলছে তাদেরকে তুমি যাও দেখাও। তো তারা যেতে 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 চাঙ্গা হয়ে গেল। আপনারা এখানে মনটা দিন, যেতে যেতে চাঙ্গা। আপনি যান, আপনি যেতে যেতে মানে কেন? আপনি এমনি করে চলে চলে যাবেন তো না, আপনি আমার করে হেঁটে হেঁটে যাবেন তো? তো আমরা ওখানে দেখছি আগের কুষ্ঠরোগীর ব্যাপারটা যে ঈশ্বর বলে দিলেন আর তারা তৎক্ষণাৎ চাঙ্গা হয়ে গেল, মানে সেই মুহূর্তে চাঙ্গা হয়ে গেল। আমি যদি এখানে কারণ বলি আমাকে তুমি বোতলে জলটা দাও, সে আমাকে তৎক্ষণাৎ এসে তো দিবে কেন? তো সেরকম তৎক্ষণাৎ চাঙ্গা হয়ে গেল। কিন্তু এখানে যে 10টা কুষ্ঠরোগীর ব্যাপার আছে, সে যাইতে যাইতে চাঙ্গা হবে। এই যাইতে যাইতে চাঙ্গা হতে আমরা পড়ে পেরিয়ে যাই। কিন্তু এটা আমি বলে দিচ্ছি, একটা মানুষ সংসারের মানুষ বাইরে যেটা করবে না, বলবে ভুল আছে বাইবেল বলবে। আমি আপনাকে বলবো, আমি যখন প্রথম বাইবেলটা পড়তাম মনে হতো ছিঁড়ে দেবো বাইবেল, তোমায় ভুল ভালো তুই বুঝতে পারছিস না, মাথা খারাপ, কোনো মাথা আছে ঢুকতো না। বাবা কি করবো, আমার একটা চাপ ছিল। ওই জন্য আমি বাইবেল পড়া একটু ঢিলা ঢিলা। কিন্তু আমার উচিত ছিল কি, যে বাইবেলটা লেখা করে গিয়েছে, এই বাইবেলটা এমনি লেখালেখি হয়নি, ঈশ্বরের আত্মা মানুষের ভিতরে এসে লেখা করেছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য যখন দিয়েছেন তখন আমার উচিত সেটা পড়া। তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা যখন ঈশ্বরকে জানছেন তখন আপনাদের উচিত পড়া, গাফিলতি করবেন না। নাহলে আপনারা দেখবেন পেছনে যারা বসে আছে অনেক বাক্য শিখে গেছে, অনেক প্রচার করছে, আর আপনি দেখবেন আপনি ওই আপনার ভিতরে ফল আছে। আপনাকে ঈশ্বরের সাথে রাখতে হবে, প্রার্থনা করতে হবে। তো আমরা এখানে দেখলাম যে যাইতে যাইতে চাঙ্গা হয়ে গেল। তো ঠিক রকম আমাদের অমনি জীবনে ঈশ্বর কাউকে একদিনে চাঙ্গা করবে। একদিন আসলে তার যে কিছু প্রবলেম সব চলে যাবে। হতে পারে কারো বাচ্চা নিয়ে এসেছে, তার সেদিনে ঈশ্বর এমন করলেন যে তারপরে এসে দিতে পারলো তার বাচ্চা। হালেলুয়া। একদিনেই করবে। আর এইখানে এই কুষ্ঠরোগীটা কি আছে, যে যাইতে যাইতে মানে চলতে চলতে আপনাকে ঈশ্বরের সাথে চলতে হবে। ঈশ্বর আপনি দেখুন একটা জিনিস, ঈশ্বর এই যে কুষ্ঠরোগীর দুটো ঘটনা আছে, এই দুটো ঘটনার মধ্যে অনেকটা একটা ডিফারেন্স আছে। আপনাকে এটা আর্থিকভাবে বুঝতে হবে যে তাদের মধ্যে পার্থক্যটা কি। আপনি একদিন এলে আপনার চাঙ্গা হয়ে যাবে। আপনি ভাববেন আমি তো 6 মাস থেকে আসছি, আমি তো 1 বছর থেকে আসছি, আমি তো অনেক দিন থেকে আসছি, আমি কেন চাঙ্গা হয়ে যাবো? আমার চামড়ার বিমারি আছে, আমি কেন চাঙ্গা হয়ে যাবো? আমি তো অনেক দিন থেকে আসছি। তো এইখানে আছে যাইতে যাইতে মানে চলতে চলতে আপনাকে ঈশ্বরের সাথে চলতে হবে। হালেলুয়া। আপনি যখন ঈশ্বরের সাথে সাথে চলবেন আপনি দেখবেন আপনি হঠাৎ চাঙ্গা হয়ে যাবেন। হালেলুয়া। বাইবেল আপনি দেখবেন অনেক জায়গায় বলেছে বিশ্বাস, বিশ্বাসের অনেক জায়গায় বিশ্বাস দ্বারা কাজ করছে। আপনাকে বিশ্বাস ধরে রাখতে হবে। কেমন বিশ্বাস? আপনি এখানে এলেন, অনেক হালেলুয়া বললেন, আপনাকে বাইরের লোক বলবেন চারটে আছে কি ফায়দা হয়েছে, তুই তো কুড়ে ঘুরে আছিস। বলবে তুই তো ঝুঁকড়িয়ে আছিস, সেই যারা তাড়ি বিক্রি করে তুই তো ঝুঁকড়িয়ে আছিস, তোর কি অবস্থা হবে? শুনে যা, বাইবেল এক জায়গায় লেখা আছে ঈশ্বর বদলাবে। হালেলুয়া। আপনাকে যে কিছু বলছে না, আপনার যদি টাকা পয়সা নেই, আমার টাকা পয়সা নেই, আপনাকে কেউ বলতে পারে, আপনাকে কেউ ভিখারিও বলে দিতে পারে, আপনার মনে দুঃখ লাগতে পারে। আপনি যদি নিজে কাঁদেন না, আপনার কিছু কাজে হবে না। আপনাকে ঈশ্বরের কাছে কাঁদতে হবে। ঈশ্বর, আমি তোমাকে মানছি, আমি তোমার পথে আছি, দেখুন আমাকে ভিখারি বলেছে, সে আমাকে ভিখারি বলছে, তুমি তাকে আশীর্বাদ করো, আমি তার জন্য খারাপ চাই না। ঈশ্বর যদি চান তো আপনার যে মহল্লা আছে না, সে মহল্লার মধ্যে সবার থেকে আমির আপনাকে পাবেন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে মাইন্ড বুদ্ধি দিবেন কিভাবে বিজনেস করবেন। ঘরে টাকা আসে যায়নি এমনি যে বাবা আমি ঘরে আসবো, আপনি প্রার্থনা করতে পারেন, ঈশ্বর আপনার জোর করে দেবেন যে এটা করো ওইটা করো, বিজনেস করো, বাইরে বিজনেসেই করো। আপনি বলে দিচ্ছি, আপনি সরকারি চাকরি করবেন, ঠিক আছে আমি খারাপ করছি, আপনি সরকারি চাকরি করবেন না, 9টা থেকে 5টা আপনাকে ধরে রাখবেন,
আর আপনি বিজনেস করবেন না, আপনাকে কেউ ধরে রাখতে পারবেন না। আপনি ঈশ্বরের জন্য যখন তখন আপনি এগোতে পারবেন। হালেলুয়া। আব্রাহাম ছিল, যাকব ছিল। আচ্ছা, তাদের যাকবের সাথে যাকবের যে ভেড়া ভেড়া ছিল না, ওগুলো চড়াতে হবে। ঈশ্বর আপনাকে হাত দিয়েছে, আপনাকে কর্ম করতে হবে। আপনার হাতটা যখন কাজে লাগাবে না, তখনই ঈশ্বর আশীর্বাদ করবে। আপনি হাতটা এমনি করে ফেলে রাখবে, ঈশ্বর আচ্ছা আমি একটা রবিনে শুনলো একটা কাহিনী যে প্রভু যিশু তোমার কাছে ট্যাক্স দেওয়ার পয়সা ছিল না, তো তুমি বললে একটা পড়শি ডাক গেল, তো ওই মাছের মুখে টাকা ছিল, তো আমার পাশে ওই ভুলির বাদটায় আমিও একটু ফেলে দিব, আর আমারও টাকা উঠে যাবে, বাড়িতে টাকা উঠে যাবে। আপনাকে ঈশ্বরের সাথে চলতে হবে, ঈশ্বর আপনাকে জ্ঞান দেবে। আমি বলে দিচ্ছি, আপনি যখন কাউকে বলবেন না যে আমি বিজনেস করতে চাই, আপনাকে কেউ সাপোর্ট করবে না, আপনার পাশে কেউ দাঁড়াবে না। কারণ কি জানেন, আপনার ভালোটা কেউ দেখতে চায় না। আমি বলে দিচ্ছি, আপনি বিজনেস করবেন, আপনি ঈশ্বরের সাথে চলবেন, ঈশ্বর আপনাকে অনেক বাড়াবে। আমি বলে দিচ্ছি আপনাকে, আপনাদের এখানে অনেকজন আছেন, হতে পারে সাইকেলে এসেছে, 2 চাকায় এসেছে, ভবিষ্যতে আপনারা 4 চাকা দেন। হালেলুয়া। এটা হবে, আজ নেই তো কাল হবে। ঈশ্বর করবে যদি ঈশ্বরকে আপনি নিয়ে চলে যান। আর আপনি যদি বলেন ওই রাস্তার লোককে বলবেন তোর জীবনে কি আছে, তুই ঈশ্বরের তুই তো অনেক করছি, উপবাস করছি, আরো অনেক কিছু করছি, তুই লোককে বলছিস, সমাচার বলছিস, ঈশ্বরের বাক্য দুটা বলছিস, তোর কি লাভ? তোর তো কিছুই নেই রে, ভিখারি। তোমাকে বলতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সে আপনাকে ভিখারি বলছে, কিন্তু উপরওয়ালাটা ভিখারি বলে। হালেলুয়া। যে আপনাকে ভিখারি বলছে, হতে পারে সে ইলিগালি টাকা করেছে, হতে পারে কেউ চুরি করেছে, আলাদা ধন থেকে সে রোজগার করেছে, তো সে যে ওই ধনটা তো খাচ্ছে না, ঈশ্বর তার দিনটা রেখে দিয়েছে, খা। তুই যেটা ধনটা খারাপভাবে ইনকাম করেছি না, ঘুষ নিয়ে খা, তোকে আমি টাইমটা দিয়েছি। এবার আমি আপনাদেরকে বলছি, ঈশ্বরের লোকদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। লোকের সাথে ইয়ার্কি করা যায় না। আপনি এই যে পাস্টার বাবু আছেন না, এনাদের যারা বহু লোক আছে, যারা প্রচার করছে বা আলাদা কাজ করছে, তাদেরকে কোনো উল্টোপাল্টা বলবেন না। হতে পারে কোনো ব্যাপার হয়ে গেলে আপনি পার্সোনালি কথা বলতে পারেন, কিন্তু তার নিয়ে উল্টোপাল্টা বাইরে কথা বলবেন না। আমি বলে দিচ্ছি। তো এখানে আমি 16 পদটা পড়ছি। যিশুর চরণে উগুড় হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল। সেই ব্যক্তি সমরীয় ব্যক্তিগুলো ছিল ঈশ্বর এই পৃথিবীর মধ্যে সবার চেয়ে প্রথম একটা জাতিকে চুনে, জাতি মানে আমাদের মতো জাতি নয়, যেমন এখন বলে যে বাউরি শহীদ, এগুলো একটা জাতি, এগুলো জাতি নয়, এমনি জাতি ছিল না। একটা যে ঈশ্বর একটা জাতিকে চুনেছিল, সেটা হলো ইহুদি জাতি। আর তারা সংখ্যায় অনেক কম ছিল, ঈশ্বর ওই জন্য তাদেরকে চুনেছিল। ঈশ্বর জানেন কি করে, যে কম থাকে না তাকে বাড়ায়। আপনার কাছে যদি এতটুকু টাকা আছে না, সে এতটুকু টাকাটাকে ঘন্টা ভরে দিতে পারে, তার কাছে কিছু অস্ত্র নেই, তার কাছে ধন সম্মান মহিমা সবই আছে। সলোমন রাজার সময় পাথরগুলো, এই যে আপনি পাথর দেখতে পাচ্ছেন রাস্তায়, এমনি রূপগুলো খেলা থাকতো, ঈশ্বর কাছে সবই আছে। ঈশ্বর আপনার জীবনে ভয়ঙ্কর মতো কাজ করতে পারে। আমি বলে দিচ্ছি, আপনি যখন ঈশ্বরকে মানবেন না, ঈশ্বর আপনার জীবনে চমৎকার কাজ করবে, কিন্তু টাইম নেই, একদিনে হবে না। তারা কি হলো না, ওই কুষ্ঠরোগীগুলো এসে ধন্যবাদ করিল প্রভুকে, আর উবুড় হয়ে প্রণাম করল। এই যে সমরীয়গুলো ছিল, তারা ইহুদি থেকে আলাদা লোককে বিয়ে করেছিল যারা ঈশ্বরকে মানে না, আর তারারই ওই লোকগুলোই ছিল সমরীয়, কিন্তু মানুষই ছিল। ঈশ্বর তাকে মানুষ ভাবেই দেখতেন। যিশু এখানে কি বলছেন দেখবেন আপনারা, বলছেন প্রভু যিশু যে তবে সেই 9 জন কোথায় ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে। এই অন্য জাতীয় লোকটি ভিন্ন এমন কাহাকেও কি পাওয়া গেল না। এই অন্য জাতীয় বলতে জানেন আপনারা কি বোঝেন, যে ঈশ্বরকে জানেন না, জেন্টাইল বলা হয়, ইংলিশ আপনার বাইবেল পড়েন তো দেখবেন, জেন্টাইল যারা ঈশ্বরকে জানে না। যারা ঈশ্বরকে জানে তাদেরকে ইসরায়েল বলা হয়। তারা আত্মিকভাবে জিহুদি, তারা আত্মিকভাবে ইহুদি। আপনি যে সম্প্রদায় থাকেন, আপনাকে আব্রাহামের ঈশ্বরের সাথে যুক্ত করার জন্য ঈশ্বর নিজের পুত্রকে দিলেন। কাকে? যিশুকে। কি পুত্র না, একটা স্বামী স্ত্রীর যে পুত্র হয় সেই পুত্র নয়। যখন কথা প্রচার করা হয়, ঈশ্বরের জগৎকে এতই প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে দিলেন। সে পুত্রের উপর যে কেউ বিশ্বাস করে সে নষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন। তবে পুত্র
শারীরিকভাবে নিলে। আপনাকে শারীরিকভাবে নিলে আপনি কোনোদিন বুঝতে পারবেন, এটা আপনাকে আত্মিকভাবে নিতে হবে, তখন আপনি বুঝতে পারবেন যে পুত্রটা কাকে বলেছে, তার যে বাক্যটা তাকে পুত্র বলেছে। হালেলুয়া। তো প্রভু যিশু দেখছেন শুধু এ এসেছে আমাকে ধন্যবাদ জানাতে, প্রভু যিশু বলছেন আর এলো না, কিন্তু এ এসেছে। তারপরে আমরা 19 পত্রে দেখি, পরে তিনি তাহাকে বলিলেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। হালেলুয়া। তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। বিশ্বাস আমরা এখানে দেখি তার যে বিশ্বাসটা একদিনে ছিল না, যাইতে যাইতে চলতে চলতে ছিল, রাস্তায় চলতে চলতে ছিল, তো ছিল কি না? তো সে যখন ঈশ্বরের কথাটা বিশ্বাস করে নিজের জীবনটা না বলেছে মানে হবে, তখন সে যখন চলছে তখন তার জীবন হচ্ছে। বাইবেলের একটা পাওয়ারফুল বাচন, সবই পাওয়ারফুল, কিন্তু আপনি যখন কারোর জন্য প্রার্থনা করছেন তখন এইটা বাইবেলে লেখা আছে, তুমি যখন কোনো বিষয়ে প্রার্থনা করছো আর যদি বিশ্বাস করো যে তোমার জন্য এটা হয়ে গেছে, ওটা তোমার জন্য হয়ে যাবে। আপনি যখন কারোর জন্য প্রার্থনা করছেন বিশ্বাসে প্রার্থনা, যখন আপনি কারোর জন্য প্রার্থনা করছেন তার পেটে পাথর আছে, আপনি বিশ্বাস করে প্রার্থনা করবেন, আমি বিশ্বাস করছি যে ঈশ্বর তাকে ছুটকারা দিয়ে দিয়েছে। হালেলুয়া। আপনি যখন এমনি বিশ্বাসে প্রার্থনা করবেন না, তখন ঈশ্বরের কাজ হবে, ঈশ্বর সবাই কাজ করবে।